দেখুন, আসসালামু আলাইকুম। মাছ বোনাটা কতটা রসালো এবং কতটা গ্রেভি হয়েছে। আমি সম্পূর্ণ বাটা মশলা দিয়েছি। এখানে রসুন বাটা, টমেটো বাটা, পেঁয়াজ বাটা, তাছাড়া তো কাঁচামরিচ, ধনিয়া পাতাটা আমি একদম ব্লেন্ড করে দিয়েছি। মশলাটা অনেক গ্রেভি হয়েছে, খেতে কিন্তু মশলা অনেক দারুণ হবে। কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার রান্নাটা। তাছাড়া এখানে আমি একটু টমেটো দিব, যেহেতু নামানোর আগে দিব। মাছগুলো এখন হালকা জলে কষিয়ে নিয়েছি। আমি কিন্তু জল তেমন একটা দিতে যাব না, যেহেতু মাখা মাখা করে রান্নাটা করব। কেমন লাগছে আমার মাছের কালারটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। কালারটা অনেক দারুণ হয়েছে, দেখতেই পাচ্ছেন। মশলার গ্রেভিটা অনেক ঘন হয়েছে। তাছাড়া এখানে আমি কিছু টমেটো দিয়ে দিব। টমেটো দিলে এটার টেস্টটা আরও ভালো আসবে। কাঁচা পাকা দোনোটা দিব। কেমন লাগছে আমার রান্নাটা অবশ্যই জানাবেন। সাথে কিছু কাঁচামরিচ ফালিয়ে দিয়ে দিলাম, যদিও আমি বাটা দিয়েছি। তো যেহেতু টমেটোটা আমার বাসায় সবাই একটু বেশি পছন্দ করে, একটু বেশিই দিলাম।